বংশী বিভূষিত করাত নবনীরোদাভাত পীতাম্বরাত অরুণবিম্ব ফলাধরৌষ্ঠাৎ পূর্ণেন্দু সুন্দর মুখাদ অরবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বমহং ন জানিম। জয়তু জয়তু দেবো দেবকী নন্দনোऽয়ং জয়তু জয়তু কৃষ্ণ বৃষ্ণিবংশপ্রদীপঃ জয়তু জয়তু মেঘ শ্যামলোকোমলাঙ্গম জয়তু জয়তু পৃথ্বীভারনাশমুকুন্দ। সকলকে আন্তরিক প্রীতি, নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভাগবত পাঠ ও প্রসঙ্গ। আমরা গতদিনে আলোচনা করছিলাম শুদ্ধা ভক্তি ও তত্ত্ব জিজ্ঞাসা প্রসঙ্গে। আজ আমরা ভগবানের বিভিন্ন প্রকাশ সম্পর্কে আলোচনা দিয়ে শুরু করব। ভগবান শ্রীরামকৃষ্ণ বলতেন, যিনি জ্ঞানীর ব্রহ্ম তিনিই যোগীর পরমাত্মা, আর তিনিই ভক্তের ভগবান। এক রাম, তার হাজার নাম, হাজার রূপ, হাজার রকমভাবে তার প্রকাশ। শ্রীমদ্ ভাগবতমে আছে, বদন্তি তত্ত্ববিদঃ তত্ত্বম যদ জ্ঞানম অদ্বয়ম। সেই অদ্বিতীয় সত্তা, সেই অদ্বিতীয় সর্বব্যাপী সত্তা কে তত্ত্ববিদগণ ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই তিন শব্দে প্রকাশ করেন। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। তাহলে কি দাঁড়ালো? বদন্তি তত্ত্ববিদঃ তত্ত্বম যদ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। সেই অদ্বিতীয় সত্তা, জগতে তো একটি মাত্র সত্তা আছে, তার তো কোনো দ্বিতীয় সত্তা নাই। তো সেই অদ্বিতীয় সত্তাকে তত্ত্ববিদগণ তারা তিনটি ভাবে প্রকাশ করেন, ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান। যারা জ্ঞানপথের সাধক তারা তাকে ব্রহ্ম বলে বর্ণনা করেন। যারা যোগের পথে সাধক, যারা যোগী, যারা ধ্যান করেন, তারা তাকে বলেন পরমাত্মা, আর ভক্তের কাছে তিনি ভগবান। আমরা শ্রী চৈতন্য চরিতামৃতে পাঠ করি, জ্ঞান যোগ ভক্তি তিন সাধনার বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। তো সাধনা অনুযায়ী, সাধন পথ অনুযায়ী তাদের সেই লক্ষ্য বস্তুকে নানাভাবে বর্ণনা করা হচ্ছে। তো এই যে ভগবান, সেই ব্রহ্ম বলুন, আত্মা বলুন কিংবা ভগবান বলুন, সেই ভগবানই বাসুদেব রূপে আবির্ভূত হয়েছেন। বাসুদেব শব্দের অর্থ যিনি সর্বব্যাপী। আমরা দেখছি যে কেমন করে বাসুদেবের লীলা কথাতে আমাদের রুচি হয়, এটি আমাদের লক্ষ্য। কেননা যদি আমাদের তাতে রুচি হয় তাহলে আর কোনো ভয় নেই। যখন বিকারের রোগী, তাদের খাবারের প্রতি যদি রুচি থাকে তাহলে তার বাঁচবার আশা থাকে। তেমনি ভক্তদের যদি ভগবত কথাতে রুচি থাকে তাহলে তার সফলতার আশা আছে। তাই বলা হচ্ছে বাসুদেব কথা রুচি। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আমাদের যদি ভগবত কথাতে রুচি না হয় তাহলে আমাদের আর আধ্যাত্মিক পথে কোনো আশা নেই। একটি শ্লোকে বলা হচ্ছে, শুশ্রূষ শ্রদ্ধাধানস্য বাসুদেব কথা রুচিহি সৎ
মহোৎসেবয়া বিপ্রাহা পুণ্য তীর্থ নিষেবনাৎ। বলছেন, হে বিপ্রগণ, যদি কেউ পবিত্র তীর্থ বাস করে, মহতের সেবা করে, সাধু ভক্তের সেবা করে, আর ভগবত কথা শ্রবণের ইচ্ছা তার জাগে তার ফলে, আর ভগবত কথা যদি সে শ্রবণ করে, তখন কি হয়? তার মধ্যে শ্রদ্ধার উদয় হয়। আর শ্রদ্ধাই ঈশ্বর কথা, ভগবত কথা বা কৃষ্ণ কথাতে রুচি এনে দেয়। তো সেই জন্য আমাদের প্রথমত এই তীর্থ বাস করতে হবে। কেন না? তীর্থেই সাধু ভক্তের সঙ্গলাভ করা সোজা। আর সেটি করলে আমাদের ভগবত লীলা, ভগবত নাম শ্রবণের প্রতি আকর্ষণ হয়, আর ফলস্বরূপ আমাদের অন্তরে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তির উদয় হয়, আর ঈশ্বর কথায় রুচি জন্মে। আরেকটি শ্লোকে বলা হচ্ছে, শৃণ্যতাম স্বকথাম কৃষ্ণঃ পুণ্যশ্রবণ কীর্তনঃ হৃদ্যন্তস্থ হ্যভদ্রাণি বিধুনতি শ্রুতশতাম। ভগবান কৃষ্ণের যদি বিমল যশোগাথা আমরা শ্রবণ করি কিংবা কীর্তন করি, তাহলে কি হবে? তাতে আমাদের পরম পুণ্য লাভ হবে। আর শ্রবণে হৃদয়ে তিনি প্রকাশিত হবেন। যখন কানেরও ভিতর দেয়া মরমে সেই ভগবত কথা প্রবেশ করবে, তখন আমাদের হৃদয়ের মলিনতা দূর হয়ে যাবে। আমাদের মনের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ ইত্যাদি অবগুণগুলো আমাদের মনের মধ্যে মলিনতা তৈরি করে, আমাদের চরিত্রে যদি এইসব অবগুণ থাকে, কাম, ক্রোধ, লোভাদি, সেটি আমাদের চিত্ত দর্পণকে নোংরা করে রাখে, আবৃত করে রাখে। কিন্তু যদি আমরা ভগবত কথা শুনি, তখন কি হবে? সেই চিত্ত দর্পণ পরিষ্কার হয়ে যাবে, স্বচ্ছতা প্রাপ্ত হবে। চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণ মার্জিত হবে, স্বচ্ছতা প্রাপ্ত হবে, আর তাতেই তিনি প্রকাশিত হবেন। আর আমাদের তখন কি হবে? অশুভ সমস্ত কামনা বাসনা নষ্ট হয়ে যাবে। কেননা সেই ভগবান, যিনি সর্বব্যাপী ভগবান, যিনি লীলা রূপে লীলাদেহ ধারণ করে অবতীর্ণ হন, তিনি আমাদের সবার বন্ধু। তার কথা শুনলেই আমাদের মঙ্গল হবে। তারপর কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে এইগুলো আমাদের পরপর করে যেতে হবে। ভগবত কথাতে আমাদের শ্রদ্ধা রাখতে হবে, ভগবত ভক্তদের সঙ্গ করতে হবে। কে এই যে মায়া সমুদ্র কে পার হতে পারে? নারদ বলছেন তার ভক্তি সূত্রে, কস্তরতি কস্তরতি মায়াম। বলছেন, ইয়ো মহানুভবম সেবতে, যিনি মহানুভব ভক্তদের সেবা করেন। নিরন্তর ভক্ত সেবা, ভগবৎ শ্রবণ কীর্তনের দ্বারা ভক্তি যোগের যে প্রতিবন্ধক, সেটি নষ্ট হয়ে যায়। সমস্ত অমঙ্গল নষ্ট হয় যদি আমরা শ্রবণ কীর্তন করি। আর তখন পবিত্র কীর্তি ভগবানের প্রতি আমাদের নিশ্চলা ভক্তি প্রাপ্ত হয়। আমরা দেবর্ষি নারদের জীবন কাহিনী পরে পাঠ করব। সেখানে দেখব যে নারদ কেমনভাবে কেবলমাত্র সাধু সন্তদের সেবা করে এবং তাদের কাছে আধ্যাত্মিক প্রসঙ্গ শ্রবণ করে, ভগবত প্রসঙ্গ শ্রবণ করে তার সমস্ত পাপ মুক্ত হয়ে তিনি কেমনভাবে ভগবত ভক্তির অধিকারী হয়ে উঠলেন, আমরা পরের অধ্যায়গুলিতে পাঠ করব। তো যখন আমরা কান দিয়ে ভগবত কথা শুনি, তখন কি হয় না, কানের মধ্য দিয়ে সেই ভগবত কথা আমাদের অন্তরে প্রবেশ করে, আর সেখানে গিয়ে আমাদের মনের মলিনতা দূর করে। সেটা কেমন? শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে খুব সুন্দর উদাহরণ দিয়ে, প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বানাম ভাব সরোরুহম ধুনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। আমরা বর্ষাকালে দেখি সমস্ত জলাশয় ঘোলাটে হয়ে যায়। কেন? মাটির উপর দিয়ে জল
গড়িয়ে এসে সরোবরে পড়ে আর মাটিগুলো ধুয়ে ধুয়ে আসার জন্য জল ঘোলাটে হয়ে যায়। কিন্তু আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করি, যখন শরৎকালের আগমন হয় তখন কেমনভাবে যেন সমস্ত সরোবরের জল স্বচ্ছতা প্রাপ্ত হয়। ঠিক তেমনি কৃষ্ণের নাম, কৃষ্ণের রূপ, তার লীলা কথা যখন আমরা শ্রবণ করি তখন কি হয়, কানের ভিতর দিয়ে সেই লীলা কথা, নাম রূপের কথা আমাদের অন্তরে প্রবেশ করে আমাদের মনের মলিনতা সমূহ দূর করে দেয়। তো সেই জন্য এই কলিযুগে নাম সংকীর্তনকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবতমেও আমরা পাঠ করি, সেখানে বলা হচ্ছে যে অন্য অন্য যুগে অন্য অন্য উপায়ে আমরা যে ফল লাভ করতাম সেটা কলিযুগে অত্যন্ত সহজে ভগবানের নাম কীর্তনের মধ্য দিয়ে সেই ফল লাভ করতে পারি। বলা হচ্ছে কৃতে যদ ধ্যায়ত বিষ্ণুম ত্রেতায়াম যজত মখৌ, ত্রেতায়াম যজত মখৈ দ্বাপরে পরিচর্যায়াম কলৌ তদ হরি কীর্তনাৎ। এর অর্থ কি? বলছেন কৃতে যদ ধ্যায়ত বিষ্ণুম, সত্যযুগে ভগবান বিষ্ণুর ধ্যান করলে যে ফল লাভ করা হতো, ত্রেতায়াম যজত মখৈ, ত্রেতা যুগে যজ্ঞের মধ্য দিয়ে যে ফল লাভ করা সম্ভব হতো, দ্বাপরে পরিচর্যায়াম, দাপরে সেবার মধ্য দিয়ে যে ফল লাভ হতো, কলিযুগে কেবলমাত্র ভগবান শ্রীহরির নাম গুণকীর্তন করলে সেই ফল সহজে লাভ হয়। কলৌ তদ হরি কীর্তনাৎ। চৈতন্য মহাপ্রভু সেই কথাই শিক্ষা দিয়েছেন, নাম করো নাম ভজ, নাম করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। আমরা তার শিক্ষাষ্টকম পাঠ করলে সেখানেও তিনি নামের উপদেশ দিয়েছেন, কেমনভাবে নামের মধ্য দিয়ে আমাদের এগোতে হবে। তো সুতরাং সেই বাসুদেব কথা রুচি, এটি আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে সেটা কেমন করে হবে না, নিরন্তর ভক্ত সেবাটি করে যেতে হবে আর লীলা শ্রবণ কীর্তন করতে হবে। এর ফলে আমাদের মধ্যে যে রিপু আছে, যে আন্তঃশত্রু আছে, মনের মধ্যে যে শত্রুগুলো বসে আছে, সেই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তারা অবদমিত হবে। আর তার ফলে কি হবে, যদি তারা অবদমিত হয় সেই আন্তঃশত্রু কাম ক্রোধাদি, তখন অন্তঃকরণ স্বচ্ছতা প্রাপ্ত হবে আর তখনই নিশ্চলা ভক্তি জাগ্রত হবে। তো এই যে কাম ক্রোধাদি রিপুর জন্ম কেমন করে হয় না, আমাদের মধ্যে যখন রজ আর তমগুণের আধিক্য দেখা দেয়, রজ আর তমগুণ আমাদের মধ্যে বেশি বেশি করে এলে তখন কি হবে, কাম ক্রোধ লোভাদি আমাদের বিব্রত করে তুলবে। তো যদি আমরা নাম গুণ কীর্তন করি তাহলে এই রজ আর তমগুণকে আমরা বশ করতে পারবো, কাম ক্রোধাদিকে দমিত করতে পারবো। আর তার সঙ্গে সঙ্গে আমাদের চালিয়ে যেতে হবে সাধু সেবা, শ্রবণ কীর্তন ইত্যাদি সব করতে হবে। এসব করতে করতে আমাদের মধ্যে রিপুর দমন হওয়াতে সত্যগুণের উদয় হবে, তখন আমাদের মন নির্মল হয়ে যাবে আর ভক্তি চন্দ্রের উদয় হবে। একটি শ্লোকে আছে যে তব কথামৃতম তপ্ত জীবনম কবিভি ঈড়িতম কলমসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদ আততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাহা। তো এখানে বলা হচ্ছে শ্রবণ মঙ্গলম, ভগবানের নাম রূপ লীলা কথা কেবল শুনলেই আমাদের মঙ্গল হবে। কেননা তা কলমসাপহম, আমাদের অন্তরের যে মলিনতা তা দূর করতে সহায়তা করে। তো এভাবে যদি আমাদের মধ্যে প্রেমময়ী ভক্তির উদয় হয় তখন কি হবে, আমাদের জগতের এই বিষয় সমূহের প্রতি যে আসক্তি, সেই আসক্তিগুলি নষ্ট হয়ে যাবে
আসক্তি মানে হচ্ছে আকর্ষণ। এমন অনেক বিষয় আছে যার আকর্ষণ আমরা কিছুতেই এড়াতে পারি না। সেই আকর্ষণ আমাদের নষ্ট হবে যদি আমাদের মধ্যে প্রেমাভক্তি, শুদ্ধাভক্তির উদয় হয়, আর তার ফলে আমাদের হৃদয় আনন্দে ভরপুর হয়ে যায়। তখন ঈশ্বর তত্ত্বসমূহ আমরা আপনি অনুভব করতে পারি। বলা হচ্ছে ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া ক্ষেয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্ট এবাত্মনেশ্বরে। এর অর্থ কি? বলছেন হৃদয়ে আত্মস্বরূপ ভগবানের দর্শন মাত্র হৃদয় গ্রন্থি ছিন্ন হয়। তো যখন ভক্তির উদয় হবে, অন্তর পরিষ্কার হবে, ভগবান সেই স্বচ্ছ নির্মল অন্তরে প্রতিভাত হবে। আর যখন আত্মস্বরূপ ভগবানকে আমরা হৃদয়ে দেখব, তখন হৃদয় গ্রন্থি ছিন্ন হয়ে যাবে। মানে সমস্ত সন্দেহের অবসান হয়ে আমরা যে পরম সত্যস্বরূপ ভগবানকে দর্শন করতে পারব, আর তখন আমাদের সমস্ত রকম জাগতিক বন্ধন নষ্ট হয়ে যাবে। কোনো রকম বন্ধনের আর বশীভূত আমরা থাকব না, কেননা আমাদের তখন কোনো শত্রু নেই। আমাদের অন্তর শুদ্ধ পবিত্র হয়েছে, ভক্তির উদয় হয়েছে, সমস্ত সংশয় নষ্ট হয়ে গিয়েছে। সেই জন্য পণ্ডিতরা সর্বদা আনন্দ সহকারে ভগবান শ্রীকৃষ্ণে ভক্তি করে থাকেন, কেননা এই ভক্তির বলে আমরা সেই পরম সত্যকে লাভ করতে পারব, আর আমাদের আত্মপ্রসাদ লাভ হবে। আমাদের মধ্যে যদি আত্মপ্রসাদের প্রকাশ হয়, তখন আমাদের আর আনন্দের শেষ থাকবে না। হৃদয়ে যেন কেউ আনন্দের ঘট বসিয়ে দেবে, এই রকম দিয়েছে, এই রকম আমাদের উপলব্ধি হবে। পরমাত্মা ভগবানের 3 রূপ আমরা শ্রীমদ্ ভাগবতে দেখছি, যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 রূপ ধারণ করে তিনি সৃষ্টি, পালন, সংহার ইত্যাদি করছেন। তো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এটি একই ভগবানের 3টি রূপ। প্রকৃতি ত্রিগুণাত্মিকা, সত্য, রজ, তম, এই 3 গুণকে আশ্রয় করে অদ্বিতীয় পরমাত্মা সৃষ্টি, স্থিতি, প্রলয় করে থাকেন। তিনি ব্রহ্মারূপে সৃষ্টি করেন, বিষ্ণুরূপে পালন করেন, আর মহেশ্বর রূপে সংহার করেন বা ধ্বংস করে দেন। তবুও আমরা বিশেষ করে বিশুদ্ধ সত্যমূর্তি ভগবান শ্রীহরির থেকে পরম মঙ্গল হয়ে থাকে বলে থাকি। কেননা শ্রীহরি আমাদের পালন করেন, তিনি নানা অবতার দেহ ধারণ করে অবতীর্ণ হয়ে জগতের সমস্যাসমূহ দূর করেন, মানব জাতির কল্যাণের চেষ্টা করেন, মানব জাতিকে উত্তরণের চেষ্টা করেন। তিনি যে অবতরণ করেন, স্বস্বরূপ থেকে নেমে আসেন, এসে নানা দেহ ধারণ করেন, তার কারণ আমাদের উত্তরণের জন্য, আমাদের সমস্যার সমাধানের জন্য। কেননা তিনি পালনকর্তা। আমরা যখন প্রার্থনা করব, তিনি প্রার্থনা পূরণ করবেন। তো সেই জন্য বিশেষ করে সত্যমূর্তি ভগবান বিষ্ণুর প্রতি আমরা ভক্তি করে থাকি। তারপরে 2টি শ্লোকের মধ্যে দিয়ে ভগবান বাসুদেবের স্বরূপ বর্ণনা করা হচ্ছে। বলছে বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখাম, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া। সমগ্র বেদের যে তাৎপর্য, এই যে বাসুদেবকে প্রতিপাদন করা। আমরা উপনিষদ পাঠ করি কেন? না সেই সর্বব্যাপী ভগবান বাসুদেব, যিনি কৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছেন, তাকে জানার জন্য, তার স্বরূপ উপলব্ধি করার জন্য। আমরা যে যজ্ঞ করি, সে তার উদ্দেশ্যেই যজ্ঞ আমরা করে থাকি। আমরা যে যোগ অভ্যাস তপস্যাদি করি, সে তাঁরই জন্য করে থাকি। আর সমস্ত কর্ম পরিসমাপ্ত হয়
তার কাছে পৌঁছে গিয়ে আমরা যা কিছু করি সেই তার কাছে পৌঁছানোর জন্য সমস্ত কর্ম সেই জন্যই করা হয়। বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপ, বাসুদেব পর ধর্ম, বাসুদেব পরাগতি। জ্ঞানের দ্বারা ব্রহ্মস্বরূপ কৃষ্ণকেই পাওয়া যায়, জ্ঞানের দ্বারা তাকে পাওয়া যায়। তপস্যাও কৃষ্ণকে প্রসন্ন করার জন্য। সর্বধর্ম, যা কিছু আমরা ধর্মকর্ম করি সব তাঁরই জন্য করি। তিনি আমাদের পরম গতি, তাকে পাওয়ার জন্যই সব কিছু। তো সেই জন্য আমরা যা কিছু বেদ পাঠ করি, যজ্ঞ করি, যোগ যাগ করি বা সমস্ত লোককল্যাণ সেবাদি কর্ম করি বা জ্ঞান অভ্যাস করি, তপস্যা করি, সব কিছুর কিন্তু মূল সেই সর্বব্যাপী বাসুদেব, যিনি কিনা শ্রীকৃষ্ণ লীলাদেহ ধারণ করে অবতীর্ণ হয়েছেন তাকে পাওয়ার জন্যই। তো আমরা আজকের এই পর্যন্ত। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়াম, সর্বে পশ্যন্তু ভদ্রাণি, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেদ। দুর্জনো সজ্জনো ভূয়াৎ, সজ্জনো শান্তিমাপ্নুয়াৎ, শান্তমুচ্যেত বন্ধেভ্যো, মুক্তশ্চন্নন বিমোচয়েৎ। সকলকে আবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি।